হাই ফ্রেন্ডস, মিনার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে আলুর পরোটা বানিয়ে দেখাবো। আলুর পরোটা সাধারণত ময়দা মেখে লেচি বানিয়ে তার ভেতরে পুর দিয়ে হয় আলুর, কিন্তু আমি আজকে আলুর পুর দিয়ে করব না। ভেতরে আলুর যে পুরটা ভরে দেয় সেভাবে করব না, আমি অন্যরকমভাবে করব, কিন্তু এটা খেতে খুবই টেস্টি হয়। আর ভিডিও শুরুতেই বলে রাখি, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই দেখবেন আমি এই আলুর পরোটা একদম সহজ পদ্ধতিতে পুর ভরা ছাড়া কিভাবে বানিয়ে ফেলি। তো আলুর পরোটা বানানোর জন্য এখানে 250 আলু আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আর এখানে কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার প্রথমে শুকনো লঙ্কা নেওয়া হয়েছে 4টে। এবার লঙ্কাটা আগে ফ্রাই করে নিচ্ছি। লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। লঙ্কাটা তুলে নেওয়ার পরে এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা মেখে নিতে হবে। এবার এর ভেতরে শুকনো লঙ্কা আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুনের সঙ্গে শুকনো লঙ্কাটা মাখলে বেশ লঙ্কাটা ভালো মাখা যায়। তো এবার দুটো একসঙ্গে মেখে নিচ্ছে। এবার ভেজে রাখা পেঁয়াজটা এর ভেতরে দিয়ে দেব। আর গরম মশলা নিয়েছি 1/2 চামচ, আর এখানে 1.5 চামচ জিরে গুঁড়ো আর 1.5 চামচ ধনিয়া গুঁড়ো। এইগুলো এবার এর ভেতরে দিয়ে ওর সাথে মেখে নেব। এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে এটা রেখে দিচ্ছি আপাতত। এখানে 500 ময়দা আছে, আর এটা এবার ময়দাটা ভালো করে ময়ান দিতে হবে, তার জন্য স্বাদ মতো নুন দিচ্ছি। আর দিয়ে দেব 2 চামচ চিনি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার এর ভেতরে যে আলুটা মেখে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিচ্ছি। এবার এই সব একসঙ্গে আবার মাখিয়ে নিচ্ছি। আপনারা এভাবে খেয়েছেন কিনা জানি না, না খেয়ে থাকলে কমেন্ট করে জানাবেন, আর খেয়ে থাকলেও কমেন্টে জানাবেন। এটা একদম সহজ পদ্ধতি এবং খেতেও খুব সুস্বাদু। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে সব উপকরণ একবারে মেখে নেব। ভালো করে মাখতে হবে, একবারে বেশি জল দিতে যাবেন না, তাহলে ডোটা নরম হয়ে গেলে ভালো হবে না। আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এখানে ভালো করে মেখে এবার ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সমস্ত উপকরণ দিয়ে, সেটা আমি 15 মিনিট পরে এরকমভাবে লেচি করে নিয়েছি। এবার এটা বেলে নিতে হবে। বেলে নেওয়ার জন্য এখানে বাটিতে আমি সাদা তেল নিয়েছি। বেলার আগে সাদা তেল ছড়িয়ে তারপরে ডোটাকে এবার ভালো করে বেলে নিতে হবে। এদিকে আমি গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এটা একটু মোটা করে রুটির শেপে বেলে নিলাম। ফ্রাইং প্যানটাও গরম হয়ে গেছে। এবার এর ওপরে দিয়ে দেব সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরোটাটা। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে উল্টে নিতে হবে। দুদিকটাই ভালো করে ভেজে নিতে হবে তেল দিয়ে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এটা কোনো রকম পুর ভরে বেলে তার ঝামেলা নেই, পুর ভরা ছাড়াই এটা খেতেও খুব সুন্দর লাগে আর সময়ও কম লাগে।
তো ফ্রেন্ডস, এটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। আবারও আরেকটা দিয়ে দিচ্ছি। এবার এটা উল্টে নিতে হবে। এবার এর ওপর দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে আবার এটাকে উল্টে নিলাম। দিয়ে ভালো করে তেলটা দু পিঠেই ভালো করে লাগিয়ে দিলাম। দিয়ে ভালো করে চেপে চেপে এভাবে ফ্রাই করে নেব। এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নেব। ফ্রেন্ডস, আমার সবগুলো পরোটা ফ্রাই করা হয়ে গেছে। আমি এখানে একটা হটপটে এটা রেখেছি, তাহলে আমার এটা গরম থাকবে। এখানে সার্ভ করে নিয়েছি আলুর দমের সাথে। আপনারা আলুর দমের রেসিপিটি যদি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, দেখে নেবেন। আলুর দমের সঙ্গে আলুর পরোটা খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি এই রেসিপিটি বাড়িতে বানিয়ে না খেয়ে থাকেন তো খেয়ে দেখবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। পুরভরে তো আপনারা খেয়েছেন এভাবে, যদি না খেয়ে থাকেন তো বলবেন কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রেসিপি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।